ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য, নির্বাচনী বিধি লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ করেছে অন্যান্য প্যানেলের প্রার্থীরা। তবে শিবিরের প্যানেলের অভিযোগ, তাদের কাছে প্রচারণায় পিছিয়ে পড়ে নানা কূটকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ বিভিন্ন প্যানেল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসুর নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন সকালের বৃষ্টিতে কিছুটা ব্যাহত হলেও দুপুরের পর থেকেই জমে ওঠে। লিফলেট হাতে শিক্ষার্থীদের কাছে নিজেদের নানা প্রতিশ্রুতি পৌঁছে দিতে ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। দেখুন, আমি সব সময় কাজের মানুষ, কাজ করে যাচ্ছি। আমি আমার ভাই বোনদের উদ্দেশ্যেই বলবো, কারণ যে আমাকে ভোট দিবে না সেও আমার ভাই বোন, যে আমাকে ভোট দিবে সেও আমার ভাই বোন, কারণ আমরা একই ক্যাম্পাসে বড় হচ্ছি, পড়াশোনা করছি। সেই জায়গা থেকে তাদের সকল যৌক্তিক অধিকারই আমার অঙ্গীকার। এদিন ডাকসুর কাঠামোগত সংস্কার, নারীর ক্ষমতায়ন, আবাসন সংকট নিরসন সহ 18 দফা ইশতেহার ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ছাত্র শিবির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ তোলেন একাধিক প্রার্থী। গণরুম, গেস্ট রুম ও র্যাগিং প্রথা নিষিদ্ধ করে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা, হলগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা কার্যকর থাকাটা নিশ্চিত করা। 5. নারী বান্ধব ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা, চলাফেরার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করা। চাকমারা যাত্রীটি প্রায় পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে সব চাকমারা পাকিস্তানপন্থী ছিলেন। আপনারা জানেন অনেক চাকমা জনগোষ্ঠী আছে যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাদের প্যানেলের যে সমর্থিত একজন সদস্য প্রার্থী, সে হচ্ছে যে আমাদের একজন বীরশ্রেষ্ঠকে সে হাইজ্যাকার হিসেবে উপস্থাপন করছে। তারা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে বারবারই প্রশ্নবিদ্ধ ভূমিকা পালন করে যেতেছে। তাদের যে প্রশ্নবিদ্ধ স্ট্যান্ড, সেটা কিন্তু তারা বারবারই প্রমাণ করে যেতেছে। বিকালে ডাকসুর নির্বাচন কমিশনে ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জমা দেয় ছাত্রদল। তাদের কাছে যে অভিযোগ দিচ্ছি, কোনো অভিযোগের পদক্ষেপ নিতে পারছে না, খালি হচ্ছে দেখবো। এদিকে ছাত্র শিবির প্যানেলের জিএসের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটকে স্বাগত জানালেও তাদের কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এখন নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ শিবির প্রার্থীদের। প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তাদের। যে 24-এ যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগ ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়। সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়। শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয়, তারা যে আদর্শ লালন করে, বিভিন্ন রঙের এখানে হচ্ছে আমাদের শিক্ষকরা আছে, তো সেই রং দ্বারা যদি তারা অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে, তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, বিধিভঙ্গের নানা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন তারা। সবাই বিপুল উদ্দীপনায় ভোট চাইতেছে, একে অপরের সাথে কৌশল বিনিময় করতেছে। তারা আমাদেরকে জানিয়েছে, স্যার সবাই এখন উৎসব মুখর পরিবেশে আছে, কোনো ধরনের সমস্যা তারও এখনও কোনো ধরনের বাধার মুখে পড়ে নাই। আর কিছু অভিযোগ আসছে, অভিযোগের সাথে সাথে আমরা যতটুকু যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।